হ্যালো ড্রামা লাভার্স, অলওয়েজ হোমের আরও দুটো পার্ট নিয়ে আজ চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম শাও হোল কলেজের স্টুডেন্টসদের সামনে জিয়াংকে প্রপোজ করে। এরপর জিয়াং শাওকে হাত ধরে নিয়ে যায় ওখান থেকে। এটা দেখে ইউয়ান আর বাদবাকি স্টুডেন্টসরা ভাবছিল যে ওরা আজ থেকে অফিসিয়াল কাপল। বাট জিয়াং শাওকে সাইডে এনে ওকে ক্লিয়ার করে দেয় যে জিয়াং ওকে ভালোবাসে না। যেটা শুনে শাওয়ের একটু তো খারাপ লেগেছিল, বাট জিয়াংয়ের এই জিনিসটা শাওয়ের ভালো লাগে যে জিয়াং ওকে সবার থেকে আলাদা করে এনে ওর প্রপোজাল রিজেক্ট করলো। না তো সবার সামনে হলে শাওয়ের ভীষণই ইনসাল্ট হয়ে যেত। এইদিকে শাও বুঝে গেছে যে জিয়াং কেন ওকে অ্যাকসেপ্ট করলো না। শাও জানে যে জিয়াং ইউয়ানকে ভালোবাসে। এটা জিয়াং না স্বীকার করলেও ওর চোখে ইউয়ানের জন্য ভালোবাসা আছে, সেটা দেখলে বোঝা যায়। এরপর জিয়াং ওর রুমে চলে আসে এবং শাওয়ের বলা কথাগুলো ভাবতে থাকে আর ইউয়ানের সাথে কাটানো মেমোরিগুলো জিয়াংয়ের মনে পড়তে থাকে। বাট জিয়াং কিছুতেই বুঝতে পারছিল না যে এটা কি লাভ নাকি জাস্ট বন্ধুত্ব। নেক্সট ডে ওদের ক্লাসের সময় লিলি আর শু ইউয়ানকে জিজ্ঞাসা করে যে ও টিয়ানের সাথে কোনো কিছু এগোলো কি না, ইউয়ান টিয়ানকে নিয়ে কি ভাবছে আর টিয়ানকে ইউয়ানের কেমন লেগেছে। ইউয়ান ওদের বলে টিয়ান খুবই গুড লুকিং একটা ছেলে, কিন্তু টিয়ানের সাথে ইউয়ানের তেমন কিছু নেই যেটা লিলি আর শু ভাবছে। এইদিকে জিয়াং পেছনে বসেছিল আর ওদের কথা শুনছিল। টিয়ানের কথা ওটাতে জিয়াং ভাবে হয়তো ইউয়ান টিয়ানকে পছন্দ করে আর টিয়ানের সাথে রিলেশনশিপে আসতে চাইছে। এটা জিয়াংয়ের এত খারাপ লাগে যে ওদের ক্লাস শেষ হওয়ার পর ইউয়ান যখন টিয়ানকে দেখে টিয়ানের সাথে কথা বলতে আসে, তখন জিয়াং ইউয়ানকে ইগনোর করে ইউয়ানকে পাশ কাটিয়ে চলে যায়। ইউয়ানের খুব খারাপ লাগে এটা ভেবে যে জিয়াং ওকে ইগনোর করছে, কারণ জিয়াংয়ের ওকে আর প্রয়োজন নেই। জিয়াং এখন শাওকে ভালোবাসে, ওর সাথে রিলেশনশিপে আছে। নেক্সট সিনে টিয়ান আর ইউয়ান লাইব্রেরিতে আসে। ইউয়ান একটা বুক খুঁজছিল, তখন ইউয়ান ওটা নিতে গেলে টিয়ান ওকে হেল্প করার জন্য ইউয়ানের ক্লোজে আসে এবং ইউয়ানের হাত টাচ করে, যেটাতে একটু ইউয়ান আনকমফোর্টেবল ফিল করছিল। তাই ওর অন্য একটা বুক লাগবে এই বাহানা দিয়ে ইউয়ান টিয়ানের থেকে সরে যায়। এইদিকে আমরা সংকে দেখি ইয়াংচিং ইউনিভার্সিটিতে সং ওর রেজাল্ট নিয়ে আপসেট ছিল, কারণ 38 জনের মধ্যে সঙের র্যাঙ্ক 18 হয়েছে, যেটাতেও একদমই খুশি ছিল না, বিকজ ও সবসময় স্কুলে টপ করতো। সংকে আপসেট দেখে ওখানে ডোমান আসে। ডোমানের র্যাঙ্কও খুব ভালো হয়নি, যেখানে স্কুলেও ডোমানও ভালো রেজাল্ট করতো, কিন্তু এতে ডোমান ডিমোটিভেট ফিল করে না। আর সংকেও ডোমান ডিমোটিভেট হতে মানা করে, কারণ স্কুল লাইফ কলেজ লাইফ অনেক আলাদা, সবসময় ওরা টপ করবে সেটা ভাবাটা ভুল। তাই এর থেকেও ভালো রেজাল্টের জন্য ওদের ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে, ডিমোটিভেট না হয়। ডোমানের কথাগুলো সং বুঝতে পারে, তারপর ওর একটু বেটার ফিল হতে থাকে। এরপর সং কলেজ শেষ করে হোস্টেল রুমে ফিরলে ফাইনালি ও জিঞ্জিকে দেখতে পায়। জিঞ্জি ফাইনালি কলেজ জয়েন করেছে। জিঞ্জির থেকে ওরা জানতে পারে যে ওর পেরেন্টস এই কলেজে কাজ করে। ওরা অন্য সিটি শিফট করছিল, তাই জন্য জিঞ্জির কলেজ জয়েন হতে লেট হয়েছে। এরপর সং জানতে পারে জিঞ্জি 15 বছরের মাত্র। এটা শুনে ওরা ভীষণ অবাক হয়, কারণ জিঞ্জি ওদের থেকে 3-4 বছরের ছোট, কিন্তু তবুও জিঞ্জি ভীষণ ইন্টেলিজেন্ট ছেলে। সঙের নোটবুকে একটা জিনিস ভুল দেখে জিঞ্জি সেটা ঠিক করে দিয়েছিল। রাতে সংকে জিঞ্জি কিছু নোটস দেয় যাতে সঙের সেগুলোতে হেল্প হয়ে যায়। এইদিকে ইউয়ান রাতে শুয়ে জিয়াংয়ের কথা ভেবে এতটাই চিন্তা করছে যে ওর কিছুতেই ঘুম আসছিল না। ইউয়ানকে এমন করতে দেখে লিলি আর শু ওকে জিজ্ঞাসা করে ওর কি হয়েছে। ইউয়ান ওদের একটা কোশ্চেন করে যে আমরা যদি কাউকে ভালোবাসি মনে মনে আর অ্যাক্সিডেন্টলি সে যদি আমাদের টাচ করে, তাহলে কি আমাদের আনকমফোর্টেবল ফিল হবে? কিন্তু লিলি ইউয়ানকে বলে এমন তো হতেই পারে না, তুমি যাকে ভালোবাসবে তার টাচে আনকমফোর্টেবল ফিল কখনোই হবে না তোমার। তুমি কাউকে ভালোবাসলে উল্টে তুমি চাইবে যে সে সবসময় তোমার কাছে থাকুক আর তোমাকে অ্যাটেনশন দিক। এইসব শোনার পর ইউয়ান বুঝে যায় টিয়ানের জন্য ওর কোনো ফিলিংস নেই, আর না ও টিয়ানকে ভালোবাসে, কারণ টিয়ানের টাচে ইউয়ান আনকমফোর্টেবল ফিল করছিল। এইদিকে জিয়াংয়ের রুমমেটরা টিয়ান আর ইউয়ানকে নিয়ে আলোচনা করছে। জিয়াংয়ের রুমমেটরা ভাবছে ইউয়ান আর টিয়ান একে অপরের সাথে রিলেশনশিপে আছে। এইসব শুনে জিয়াংয়ের খারাপ লাগছিল আর ও জেলাস ফিল করছিল। এখানে জিয়াং আর ইউয়ানের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হয়ে গেছে। নেক্সট ডে মর্নিংয়ে ইউয়ান জিয়াংকে SMS করে জিজ্ঞাসা করে আজ জিয়াংয়ের কী প্ল্যান, কারণ আজ জিয়াংয়ের বাবার বার্থডে, তাই ইউয়ান চাইছিল না এই দিনটা জিয়াং একা একা থাকুক। কিন্তু জিয়াং চাইছে আজও একা সময় কাটাবে, তাই ইউয়ানকে ফুটবল খেলার নাম করে ইউয়ানের সাথে আজ দেখা করতে পারবে না সেটাও ইউয়ানকে জানিয়ে দেয়।
ঠিক এই সময় ইউয়ানের কাছে টিয়ানের এসএমএস আসে। টিয়ান ইউয়ানকে একসাথে ডিনার করার জন্য ইনভাইট করেছিল। ইউয়ান ভাবছিল ও টিয়ানকে কি বলবে, কারণ জিয়াং ফুটবল খেলতে যাবে বলেছে ইউয়ানকে, তাই ইউয়ান ভাবে জিয়াং তাহলে একা থাকবে না, তাই ইউয়ান টিয়ানকে ডিনারের জন্য হ্যাঁ বলে দেয়। এইদিকে জিয়াং ওর বাবার কথা মনে করে খুব একা একা ফিল করছিল, তাই জিয়াং সংকে কল করে। সং জিয়াংয়ের সাথে কিছুক্ষণ কথা বলে বুঝে যায় যে জিয়াং ওর বাবার কথা মনে করে কষ্ট পাচ্ছে, তাই সং জিয়াংকে বলে ও যেন আজকের দিনটা কারোর না কারোর সাথে থাকে, তাহলে ওর কাছে দুঃখ করার মতো টাইমই থাকবে না। সং জিয়াংকে বলে সং এখন জিয়াংয়ের কাছে নেই, তাই জিয়াং যেন ইউয়ানের সাথে টাইম স্পেন্ড করে আজকের দিনটা। ইউয়ানের নাম শুনে জিয়াং সঙের ফোন কাট করে দেয়। এরপর সঙের কাছে শিয়ের এসএমএস আসে। শি সংকে ওর সাথে একটা ফটো এক্সিবিশনে যেতে বলছিল, আর সংও রাজি হয়ে যায়, কারণ আজকাল সঙের শিয়ের সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে। নেক্সট সিনে রাতে ইউয়ান ডিনার করতে এসেছে টিয়ানের সাথে একটা রেস্টুরেন্টে, কিন্তু এখানেও ইউয়ানের বারবার জিয়াংয়ের জন্য চিন্তা হচ্ছিল, তাই ইউয়ান আবার এসএমএস করে জিয়াংকে, জিজ্ঞাসা করে যে ওর ফুটবল ম্যাচ কখন শেষ হবে। ওই দিক থেকে রিপ্লাই তো আসে, বাট সেটা জিয়াং না, বরং ফেনলি দিচ্ছিল, কারণ জিয়াং ওর ফোন রুমে রেখে কোথাও গেছে, আর ফেনলির থেকে ইউয়ান জানতে পারে ওদের তো আজ কোনো ফুটবল ম্যাচই ছিল না। ফেনলি বলে হয়তো জিয়াং ফোন রেখে ফুটবল গ্রাউন্ডেই গেছে। ইউয়ান বুঝে যায় জিয়াং একা একা ওর বাবার কথা মনে করে কষ্ট পাচ্ছে, তাই ও কারোর সাথে দেখা করতে চাইছে না। এই জন্য ইউয়ান ডিনার শেষ না করেই টিয়ানকে সরি বলে ওখান থেকে চলে যায়। এইদিকে আমরা দেখব শি আর সংকে। শি ওর একটা ফ্রেন্ডের ফটো এক্সিবিশনে সংকে নিয়ে এসেছে। এখানে সং জানতে পারে এই এক্সিবিশনে শিয়ের ড্রয়িং করা কিছু ফটোস ডিসপ্লে করা হয়েছে। এখানে শিয়ের ফ্রেন্ড ওদের দুজনকে কাপল ভাবছিল, বাট শি ওর ফ্রেন্ডকে বলে সং ওর ফ্রেন্ড। শি যখন ওর ফ্রেন্ডের সাথে কথা বলছিল তখন সং শিকে একভাবেই দেখে যাচ্ছিল, কারণ আস্তে আস্তে সং শিকে পছন্দ করতে শুরু করেছে। শিয়ের সাথে টাইম স্পেন্ড করে সঙের খুবই ভালো লাগছিল। নেক্সট সিনে আমরা ইউয়ানকে দেখি, ও সেখানে আসে যেখানে জিয়াং একা একা বসে আছে। ইউয়ান জিয়াংয়ের জন্য অনেক স্ন্যাক্স এনেছে, যেমনটা জিয়াং স্কুল টাইমে ইউয়ানের জন্য করতো। এরপর ইউয়ান ওকে একটা নিউ স্ন্যাক্স ট্রাই করতে বলে, আর বলে যে জিয়াংয়ের এটা ভালো লাগবে। তারপর কথায় কথায় জিয়াং ইউয়ানকে বলে কিছু পুরনো জিনিসকে রিপ্লেস করা যায় না, সেটাই আমাদের জন্য পারফেক্ট হয়। এরপর ওরা জানতে পারে জিয়াং শাওয়ের প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে, আর টিয়ানের সাথে ইউয়ানও কোনো রিলেশনশিপেই নেই। এটা জানার পর ওদের মধ্যে হওয়া মিসআন্ডারস্ট্যান্ডিংটা ঠিক হয়ে যায়। এরপর ওরা দুজনেই বেটার ফিল করতে শুরু করে। এরপর কিছুটা টাইম স্পেন্ড করার পর ইউয়ান ওর হোস্টেলে যাবে বলে জিয়াংকে বাই বলে হাগ করে। ইউয়ান জিয়াংকে হাগ করে কারণ যাতে জিয়াং না ভাবে যে ও একা হয়ে গেছে ওর বাবা চলে যাওয়ার পর। এখানে জিয়াং ও ইউয়ানকে হাগ করতে যাচ্ছিল, বাট তখনই ইউয়ান জিয়াংকে ছেড়ে ওখান থেকে চলে যায়, যেটাতে জিয়াংয়ের ভীষণই এম্বারেসড ফিল হচ্ছিল। ইউয়ান চলে গেলে জিয়াং ভাবতে থাকে ও এটা কি করতে যাচ্ছিল ইউয়ানকে। এইদিকে জিয়াংয়ের সাথে দেখা করে ইউয়ান যখন ফিরছিল তখন টিয়ান ওর হোস্টেলের সামনেই দাঁড়িয়েছিল। ইউয়ান টিয়ানের কাছে এলে টিয়ান ইউয়ানকে ওর ফিলিংসের কথা জানায় আর ইউয়ানকে প্রপোজ করে। টিয়ান আগের থেকে ঠিক করে রেখেছিল যে ডিনারে ইউয়ানকে ও প্রপোজ করবে, বাট ইউয়ানকে অন্য কিছু চিন্তা করতে দেখে টিয়ান বুঝে গেছিল হয়তো ইউয়ানের অন্য কারোর জন্য ফিলিংস আছে, তাই টিয়ান ইউয়ানকে ওর নিউরোসায়েন্স বুকটা ফেরত দেওয়ার জন্য এসেছে। এখানে ইউয়ান টিয়ানকে জানায় টিয়ানকে ও কখনো ভালোবাসার চোখে দেখেনি, আর না ইউয়ানের টিয়ানের জন্য কোনো ফিলিংস আছে, যার জন্য ইউয়ানের ফিলিংস আছে সেটা নিয়ে ও ইউয়ান ভীষণই কনফিউজড। এরপর বুকটা অ্যাকসেপ্ট করে ইউয়ান টিয়ানকে সরি বলে ওখান থেকে চলে যায়। এইদিকে টিয়ান স্কুল টাইমের কথা মনে করে, যখন ওর ফার্স্ট টাইম ইউয়ানের সাথে দেখা হয়েছিল তখনই ইউয়ানকে দেখে ওর ভালো লেগে গেছিল, কিন্তু তখন ও ইউয়ানকে জানাতে পারিনি। এরপর ইউয়ান রুমে ফিরলে ওর রুমমেটরা টিয়ান আর ওর ডিনার ডেটের ব্যাপারে জিজ্ঞাসা করে, বাট এখানে ইউয়ান যখন ওদের জানায় যে ও টিয়ানকে রিজেক্ট করেছে তখন ওরা ভীষণই আপসেট হয়ে যায়, কারণ টিয়ান আর ইউয়ানের জুটিটা ওদের খুবই পছন্দ ছিল। কিন্তু এখানে ইউয়ান জিয়াংয়ের কথা ভেবে স্মাইল করছিল। যখন জিয়াং ওকে বলেছিল যে কিছু পুরনো জিনিস রিপ্লেস করা যায় না, সেটাই আমাদের জন্য পারফেক্ট হয়, এটা ভেবে ইউয়ানের মনে হয় যে ইনডিরেক্টলি জিয়াং ইউয়ানের কথা ভেবেই এই কথাটা বলেছে। নেক্সট ডে জিয়াং ইউয়ানকে অনেক কেকস গিফট করে আর ওকে খাইয়েও দেয়, কারণ ইউয়ান টিয়ানকে রিজেক্ট করেছে এটা শুনে জিয়াং খুবই খুশি হয়। এখনও অবধি ইউয়ান সং আর টিয়ানকে রিজেক্ট করেছে, তাই জিয়াং ইউয়ানের কাছে জানতে চায় ওর কেমন ধরনের বয়ফ্রেন্ড পছন্দ, কিন্তু ইউয়ান জিয়াংকে এই ব্যাপারে কিছুই বলে না। আর তখনই ইউয়ানের কাছে শিয়ের এসএমএস আসে। শি ইউয়ানকে ওর আর সঙের সাথে একটা ভ্যাকেশন ট্রিপে যাওয়ার জন্য বলছিল। এটা দেখে ইউয়ান খুব খুশি হয়ে যায় আর বুঝতে পারে শি আর সঙের মধ্যে কিছু হচ্ছে,
নয়তো ওরা দুজন ট্রিপ প্ল্যান কেন করবে। কিন্তু এইদিকে জিয়াং বুঝতে পারছিল না যে সং কবে থেকে আবার শিকে পছন্দ করতে শুরু করলো। নেক্সট সিনে আমরা কিছুদিন পরের সিন দেখি, যেখানে ওরা 4 জন মিলে ট্রিপের জন্য যাচ্ছে। এখানে ইউয়ান আর জিয়াং প্ল্যান করে ওরা যতটা পারে শি আর সংকে নিজেদের মতো টাইম স্পেন্ড করতে দেবে। এইদিকে ওরা যখন আলাদা আলাদা ছিল তখন শি ইউয়ানকে জিয়াং আর ওর ব্যাপারে জিজ্ঞাসা করে, বাট ইউয়ানের মতে ওদের মধ্যে ওই সব কিছু নেই, ওরা জাস্ট ফ্রেন্ড। এইদিকে সং ও জিয়াংকে জিজ্ঞাসা করে ইউয়ানের জন্য ওর কি কোনো ফিলিংস আছে। জিয়াংয়ের মনে ইউয়ানের জন্য ফিলিংস তো আছে, বাট জিয়াং সেটা ইউয়ানকে বলতে চাইছে না, যাতে না ওদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায়। জিয়াং ভয় পাচ্ছে, কারণ সঙের বেলায় ইউয়ান ওকে রিজেক্ট করে দিয়েছিল, তাই জন্য ও ভাবছে ওর ফিলিংস জানানোর পর যদি ইউয়ান সেম জিনিসটা জিয়াংয়ের সাথে করে। এরপর ওরা ঠিক করে ওরা কোথাও একটা ঘুরতে যাবে, বাট এখানে ইউয়ান ইচ্ছা করে জিয়াং আর ওর ড্রেসে জল ফেলে ভিজিয়ে দেয়। এরপর শি সং ওদের ডাকতে এলে ইউয়ান বলে ওরা ওদের পরে জয়েন করবে ড্রেস চেঞ্জ করে, তাই শি আর সং যেন আগে চলে যায়। এরপর শি আর সং সেটাই করে, আর এইদিকে ইউয়ান আর জিয়াংয়ের প্ল্যান সাকসেসফুল হয়ে যায় ওদের একা টাইম স্পেন্ড করানোর জন্য। এরপর ইউয়ান যখন ওর রুমে ছিল তখন জিয়াং ইউয়ানের কাছে আসে এবং ওরা আরও প্ল্যান করে যে কী করে শি আর সংকে আরও ক্লোজে আনা যায়। এই করতে করতে জিয়াং আর ইউয়ানও নিজেদের অনেকটা ক্লোজে চলে আসে। এটা ফিল করার পর দুজনেই ইম্বারেসড ফিল করতে থাকে। এরপর জিয়াং কিছু বাহানা মেরে ওর রুমে চলে যায়। এইদিকে আমরা শি আর সংকে দেখি ওরা দুজনে দুজনের সাথে টাইম স্পেন্ড করে খুবই খুশি হচ্ছিল। এখন আর শিকে দেখে সং নার্ভাস ফিল করে না, বরং শিয়ের কোম্পানি সং এখন খুব এনজয় করে। শি ওকে কাল কিছুটা টাইমের জন্য শিয়ের সাথে একা থাকতে বলে, কারণ কাল সঙের বার্থডে, তাই শি ওকে কিছু একটা সারপ্রাইজ দিতে চায়। এরপর আমরা ইউয়ান আর জিয়াংকে ঘুরতে দেখি। এখানে ইউয়ানের খুব ঠান্ডা লাগছিল, তাই জিয়াং ওর জ্যাকেটটা খুলে ইউয়ানকে পরিয়ে দেয়। বাট এখানে তো ঠান্ডা জিয়াংয়েরও লাগছিল, কিন্তু জিয়াং ইউয়ানের সামনে এমন ভাব করছিল যেন ওর তো ঠান্ডাই লাগছে না। রাতে ইউয়ান আর শি সং আর জিয়াংকে নিয়ে আলোচনা করছে। শি বলে ওর এখন খুব ভালো লাগে, কারণ সং ওকে ইগনোর করে না স্কুল টাইমের মতো, আর সং মন খুলে শিয়ের সাথে এখন কথাও বলে। নেক্সট ডে জিয়াংয়ের জ্বর আসে, কারণ ও কাল অত ঠান্ডায় ইউয়ানকে ওর জ্যাকেট খুলে দিয়ে দিয়েছিল। তাই জন্য জিয়াং সংকে সরি বলে, কারণ ও সঙের সাথে ওর বার্থডেতে বাইরে গিয়ে টাইম স্পেন্ড করতে পারবে না। এইদিকে জিয়াং ইউয়ানকেও ইশারা করছে যাতে ইউয়ানও ওদের সাথে না যায়, কিন্তু সং আর শি দেখে নেয় জিয়াং ইউয়ানকে ইশারা করছে। ইউয়ান ওদের বলে ও জিয়াংয়ের খেয়াল রাখবে, তাই শি আর সং যেন বাইরে গিয়ে এনজয় করে আসে। সেই মতো ওদের প্ল্যানও কাজ করে। শি আর সং বাইরে চলে যায় ঘোরার জন্য। ওরা চলে গেলে ইউয়ান বুঝতে পারে জিয়াং নাটক করছিল না, ওর গা সত্যি খুব গরম। এই জন্য ইউয়ান জিয়াংকে রেস্ট করতে বলে, ওর জন্য গরম খাবার বানাতে চলে যায়। এরপর খাবার নিয়ে আসলে জিয়াং ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। এরপর ইউয়ান জিয়াংয়ের কাছে বসে পড়ে আর ওকে একভাবে দেখতে থাকে। তখন ইউয়ানের লিলির বলা কথাটা মনে পড়ে যে তুমি যাকে ভালোবাসবে সেই পার্সন তোমাকে টাচ করলে তুমি আনকমফোর্টেবল ফিল করবে না। এটা টেস্ট করার জন্য ইউয়ান জিয়াংয়ের হ্যান্ড টাচ করে। এখানে জিয়াংকে টাচ করে ইউয়ানের আনকমফোর্টেবল ফিল একদমই হয় না। এরপর ইউয়ান বসে বসে ওদের স্কুল টাইমের কাটানো মেমোরিগুলো ভাবতে থাকে। এরপর জিয়াং যখন চোখ খোলে তখন দেখে ইউয়ান ওর হাত ধরে আছে। জিয়াং এটা নোটিস করেছে দেখে ইউয়ান বাহানা বানায় যে জিয়াং ঘুমের ঘোরে ইউয়ানের হাত ধরেছিল, ইউয়ান ধরেনি। এরপর জিয়াং ভাবতে থাকে যে সত্যি কি তাই, ইউয়ানকেও এতটা ভালোবাসে যে ঘুমানোর সময়ও জিয়াংয়ের ইউয়ানের হাতের প্রয়োজন হচ্ছে। এইদিকে সং আর শি একটা জায়গায় বসে কথা বলছে, যেখানে শি সংকে একটা স্টেথিস্কোপ গিফট করে ওর বার্থডের জন্য। এই গিফটটা দিয়ে শি বোঝাতে চাইছিল যে শি এর বিশ্বাস আছে যে সং একদিন খুব ভালো একজন ডক্টর হবে। শি এর এই গিফটটা সঙের জন্য খুবই স্পেশাল হয়ে যায়। এরপর শি ওই স্টেথিস্কোপ দিয়ে সংকে ওর হার্টবিট শোনাতে থাকে। এরপর সং ও শিকে ওর হার্টবিট শোনায়। এরপর শি সঙের ক্লোজে এসে সংকে কিস করে এবং সঙের থেকে জানতে চায় যে ও কি শিকে ভালোবাসে, কারণ শি যখন ওকে কিস করে তখন সঙের হার্টবিট খুবই ফাস্ট হয়ে গেছিল। কিন্তু সং এই ব্যাপারে শিকে কিছুই বলে না। নেক্সট সিনে ওরা হোটেলে ফিরে যখন একসাথে ছিল তখন এখানে সং জিয়াং আর ইউয়ানের সাথে বার্থডে কেক কাটে এবং ওরা একসাথে ড্রিঙ্কও করে। জিয়াং সংকে একটা কফি বক্স গিফট করে আর ইউয়ান গিফট করে একটা মেডিকেল বুক। এখানে ইউয়ানের সং আর শিয়ের বিহেভিয়ার একটু অদ্ভুত লাগছিল, কারণ ওরা একে অপরকে দেখে লজ্জা পাচ্ছিল। এই জন্য ইউয়ান জিজ্ঞাসা করে ওদের যে কি হয়েছে, বাট ওরা ওদের কিসের ব্যাপারে জিয়াং আর ইউয়ানকে কিছুই জানায় না, আর ওদের সামনে নর্মাল বিহেভ করার ভান করতে থাকে। এইভাবেই ওদের ট্রিপ শেষ হয়ে যায়। দেন আবারও সবাই ওরা নিজেদের কলেজ লাইফে বিজি হয়ে পড়ে। এইদিকে সং শিয়ের সাথে হওয়া ফার্স্ট কিসের কথাই ভেবে চলেছে। এরপর সং শিকে SMS করে পরের দিন
সঙের সাথে দেখা করার জন্য বলে। নেক্সট ডে সং আর শি একসাথে দেখা করে। এখানে সং অনেক ভাবনা চিন্তা করে ফাইনালি ও শিকে প্রপোজ করে দেয় আর সঙের গার্লফ্রেন্ড হওয়ার জন্য বলে। অনেক দেরি হলেও সং এখন শিকে বুঝতে পারছে যে সং স্কুল টাইমে সব থেকে বেশি যাকে ইগনোর করতো সেই মেয়েটি সব থেকে বেশি সংকে ভালোবাসে। তাই সং এই ভালোবাসাকে শেষ করতে পারবে না। সঙের এই সব কথা শুনে শি ভীষণই খুশি হয়। এত বছর ওয়েট করার পর ফাইনালি শি ওর ফার্স্ট ভালোবাসাকে পেল। এরপর ওরা দুজনকে কিউটভাবে একটা মিষ্টি হাগ করে। এখানে ওদের দুজনকে ভীষণই খুশি দেখাচ্ছিল। সো ফাইনালি সং আর শি এখন থেকে একসাথে রিলেশনশিপে আছে। সো হাই ড্রামা লাভার্স, এখানেই দুটো পার্ট শেষ হলো। সো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা নেক্সট পার্টের নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।